নবীজি বলেন 10টা সুন্নত আমার, যারা মানবা তোমরাই হবা সবচেয়ে স্মার্ট। সবচেয়ে স্মার্ট তারা 10টা সুন্নত মানবে। 1 নাম্বার সুন্নত কাসসুস শারিব, যারা নিজের মুখটাকে ছোট করে রাখে, বীরাপ্পনের মতো রাখে না। এরকম আছে না? আরে বাবারে নেতাজি মোষ এমনি আছে, একটু পরে পরে ডলা দেয়। আমি নিজে দেখছি, আমি তো এগুলোর সাথে চলি, তো এমনি মারে। ভাইজান এটা এমন করেন কাকু, একটু বাঁকা করি আর কি, তো তুই গুখা। এরকম নাই? আরে মোষের কি মহব্বত, সেলুনে গেছে, মোষটা একটু ছোট হয়ে গেছে, লাগাইছে সেলুনওয়ালারে দৌড়ানি, বেটা ফাজিল আমার মোষ কাটলি কেন? অথচ মোষ কাটলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? এটা হলো 1 নাম্বার কাসসুস শারিব। মোষটাকে কি করো? ছোট করো। আফাউল্লাহিয়া, তোমার দাড়িগুলাকে একটু বড় করো, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3 নাম্বার নবীজি বলেন অসাওয়াক, কি করো? মেসওয়াক করো, দাঁত পরিষ্কার করো। কি করো? কথা বুঝতে হবে, দাঁতও পরিষ্কার করতে হবে, খিলাইলেও করতে হবে, নতুবা ওই যে মুখের থেকে কুত্তা ফোসা গন্ধ হয় বমিয়া। আমার নবীর সুন্নতের চাইতে স্মার্ট আর কিছু আছে নাকি? নবীজি বলেন জিব্রাইল আমিন আমার কাছে 24,000 বার এসেছেন। আমার যতবার মনে পড়ে জিব্রাইল যতবার এসেছেন, জিব্রাইল আমাকে কি বলেছেন? আপনার উম্মতকে বলেন তারা যেন তাদের দাঁত আর মুখ পরিষ্কার করে। স্মার্ট কারে কয়? সকালবেলা ঘুমের থেকে জাগিয়া কাজের পোলা কাজের মায়েরা কয় এই সাদে ঘুমাইছে, দাঁতে ছাতা ময়লা আছে না নাই? এখন বেডে ওই যে কি বলে বিছানায় শুইয়া শুইয়া একেবারে আলগিদা মোষ উড়াইয়া উড়াইয়া চা খায়, কয় ব্যাটটি খাই। তো তুই ব্যাটটি খাস না, তুই গু খাইতেছ। কারণ বিজ্ঞান বলেছেন মানুষের পায়খানার রাস্তায় যেই জীবাণু থাকে মানুষের মুখেও একই জীবাণু থাকে। আর আমার নবী বলে গেছেন এটাকে পরিষ্কার করো, এটাকে পরিষ্কার করো, এটাকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। তাহলে স্মার্টনেস কি ইসলামে নাকি অন ইসলাম? ইসলাম। এরপরে নবীজি বললেন অল ইস্তিনশাক, নাক পরিষ্কার করো। কি পরিষ্কার করো? আল মা, পানি দিয়ে পরিষ্কার করো নাকটা, কারণ নাকের মধ্যে ময়লা কম জমে না, বেশি জমে। কিছু মানুষ আছে নাক পরিষ্কার তো করে না, হাঁচি দিছে মাত্র পুরা পরিবেশ গান্দা। এতে হাসি দিছে এত ফোটলা বাইর হইছে, তো বাইর হবে তো, এটা তো ফিক্সড ডিপোজিট করে রাখছে নাকের ভিতরে। এরকম খাটাস নাই? আমার ইসলাম কত পরিচ্ছন্ন আমার ভাইয়েরা, আমার ইসলাম কত পরিচ্ছন্ন। আপনি হাসি দিবেন তখন এটা পরিষ্কার করবেন না, বরং এর আগেই কি করবেন? আর এই ময়লাটা আসে, আপনি চিন্তা করেন পলিউশন যাতে আপনার কলিজায় ঢুকে না যায়, আপনার লাঞ্চে যেন বালি ঢুকে না যায়, এই জন্য আল্লাহ এখানে একটা লাসা বানায় রাখছে। আর এখানে গেলেই বালিটা এখানে আটকে যায়, আটকাইতে আটকাইতে জমে এটা ময়লা তৈরি হয়। আর হেতে এটা ফিক্সড ডিপোজিট করে রাখছে, হাসি মারে যখন খাবার নষ্ট করে তখন। এরপরে বউ কয় খাদাস, যা খাইলাম না তোর লোকে। আর আমার নবী কত পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে খাচ্ছেন, মা এসা বলেন আমি হাড্ডি খাইয়া রাখলাম, রাসূল এটা নিয়ে মুখে দিলেন। এটার নাম পরিচ্ছন্নতা। এটার নাম কি? পরিচ্ছন্নতা। এরপর আকাসুল আজফার, নখ কাটো। কি কাটো? এত আস্তে কয়, কি কাটো? না না, এটা কোদালের মতো রাখবেন। এমনি রাখছে। ছোটবেলার শুনতাম কলম কি বলে নখ দিয়ে কি বানায়, ছাত্র জীবনে শুনতাম কয় কলম দিয়ে কি বানায়, নখ দিয়ে কলম বানায়। আহারে আহা, একটা সময় ছিল টিচাররা কিন্তু নখ চুল এগুলা কি করতেন, এখন আর দেখেনি। সময় কই, টিচারের তো বেল নেই, সময় নাই তো, এত সময় কই আমার ভাইয়েরা। অকাসুল আজফার, নবীজি বলেন নখ কাটো। সপ্তাহে কয়বার? একবার নখ কাটবেন। নখের মধ্যে ময়লা জমে কি জমে না? ইসলাম যে কত পরিষ্কার। সাবান দিয়ে হাত ধরতো, তুই কোদালের মতো নখ রাখা দুইলে লাভাবো কি? ভিতরে তো গু লেগে রয়েছে। অনেকের নখ আছে ভিতরে এত ময়লা কালো হয়ে আছে। আরে ভাই, ইসলামের মতো মজার জিনিস আর পৃথিবীতে নাই, কথা ঠিক কিনা? এরপরে আগাসতুল বারাজিম। এরপরে নবীজি বললেন ও আমার উম্মত, শরীরের বাজে বাজে যে অংশগুলো আছে, নখের চিপা, হাতের চিপা, আঙ্গুলের চিপা, এগুলা কি করো? ঘইসা ঘইসা পানি দিয়া দৌত করো। সুবহানাল্লাহ। ওয়াতানফুল ইবতি। এরপরে নবীজি বলেন বগলের নিচের পশমগুলা পরিষ্কার করো। এটাই স্মার্ট। এটা কি? আর হাতে 3 মাস চুল কাটে না,
3 মাস হেনেও হাত দেয় না, এখন চুল কাটতেছে। সেলুনওয়ালা কয় ভাই আরো কাজ আছে, কয় কি, কয় এরকম খাটাস নাই তো তোরে কইছে আরেক বেটা সামনে গিয়ে এমনি আলগি দিয়ে দিতি। আপনাদেরকে বলি না, বা রাগ করেন না, এরকম খাটাস আছে না? যারা নামাজ পড়ে না তাদের চরিত্রটা ঠিক এমনই, ঠিক এমনই। 3 মাস চুল কাটে নাই, 3 মাস পরে সেলুনে গেছে, এখন কয় নে পরিষ্কার কর। তো তোর থেকে কি গন্ধ আইতেছে তুই নিজেও জানোস না। একেবারে পাঠা যে ছাইরা দিয়া রায়, পাঠার তো ভালো গন্ধ, এটা হচ্ছে আরো বড় গন্ধ তোর এখানে। ইসলামের চাইতে স্মার্টনেস আর কিছুতে আছে নাকি? প্রশ্নই আসে না আমার ভাইয়েরা। এরপরে নবীজি বললেন নাভির নিচের চুল কাটো, নাভির নিচে চুল পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এরপরে নবীজি বললেন যখন বাথরুমে যাও পানি দ্বারা নিজেকে পরিষ্কার করো, ধৌত করো। কি দিয়া? কি দিয়া? পানি দিয়া। পানি দিয়া নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আল্লাহর নবী বললেন ওয়াল ইন্তিকাসুল মা, তুমি যখন ইস্তেনজা করবে পানি লাগাবা, পানি বেশি বেশি করে ব্যবহার করো। ওই যে ইস্তেনজা পবিত্রতার ব্যাপারে কথাগুলি বলে দিয়েছি। এরপরে রাবে বলেন ক্বালা জাকারিয়া, যিনি এই হাদিস বর্ণনা করেন তিনি বলেন ওয়ানাসিতুল আশিরা, কিন্তু 10 নম্বরটা আমি ভুলে গেছি, তবে যদ্দূর মনে পড়ে সেটা হবে কি, সেটা হবে যে আল্লাহ রসুল বলছেন বেশি বেশি করে কুলি করো। কি করো? তাহলে কয়টা গেল? কয়টা গেল? 1 নম্বরে মোষ কাটা, আমার সাথে সাথে বলেন 1 নম্বর মোষ কাটা, 2 নম্বরে দাড়ি রাখা, 3 নম্বরে মেসওয়াক করা, 3 নম্বরে নাকে পানি দেওয়া, 4 নম্বরে নখ কাটা, 5 নম্বরে চামড়ার বাজে বাজে জায়গা ধৌত করা, 6 নম্বরে বগলের নিচের চুল পরিষ্কার করা, 7 নম্বরে নাভির নিচের চুল পরিষ্কার করা, 8 নম্বরে বগলের নিচের কি করা, পরিষ্কার করা, এরপরে মেসওয়াক করা, আর 10 নম্বরটা হলো কুলি করা, যেটা রাবি বলেন আমার মনে নাই, তবে যদ্দূর মনে পড়ে কুলি করা, কারণ কুলি করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। এরপরে সর্বশেষ কথা, সর্বশেষ কথা, আমাদের দেশে ইদানিং ফ্যাশন বাইর হয়েছে, নারীরা পুরুষের পোশাক, পুরুষেরা এরকম নাই। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বাহিন মিনার রিজাল বিন নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন পুরুষেরা নারীদের বেশ ধরা, আর নারীরা কি করা, পুরুষের বেশ ধরা, বদদোয়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পুরুষের পোশাকে পুরুষকে মানায়, নারীর পোশাকে নারীকে মানায়। পুরুষের পোশাকে নারী যদি দেখা যায় বুঝতে হবে এটা আধা হিজরা, আর কোনো পুরুষ যদি নারীদের পোশাক পরে বুঝতে হবে ডবল হিজরা। হাতে বালা, হাতে কি, এখানে একটা কানে একটা, এরপরে গলা একটা সেট মোটা করে স্বর্ণের, এতে বিদেশ তাইছে, আবার এটার এমনি বাড়ি করে রাখে। এরকম নাই? এরকম নাই? কোম্পানিগঞ্জে গেছিলাম ওয়াজ করতে, ওয়াজের কথা তো মাহফিল এনে বলি না। তো এক ভদ্রলোকের বাসায় বসাইছে, লুঙ্গি সাদা, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, সব সাদা, মোটার মধ্যে গলার মধ্যে এই রকমের মোটা সেট। দেখে আমার কাছে সন্দেহ সন্দেহ লাগে যে কোন গাতারতে উঠেছে আল্লাহই জানে। আমি গেলাম ভাইজান লুঙ্গি সাদা, পাঞ্জাবি সাদা, তাও অনেক দামি, পাতলা, ঘটনাটা কি? কৌজর আমনে আসবেন এই জন্য এটা কিনছি। আরে বাপরে, আমি কই মাশাআল্লাহ ভাইজান, অনেক খুশি হয়ে গেছি। আরে আপনার যে কত মহব্বত আমার জন্য, আমি আসবো এই জন্য আপনি এটা কিনছেন। তো ভাই গলার মধ্যে জিনিসটা কি? কয় হুজুর এইটা একটু চিকন, আরো বড়টা আছে, আপনি আসবেন এই জন্য একটু চিকনটা পড়ছি। আমি বললাম জিনিসটা কি? কয় হুজুর স্বর্ণ। আমি বললাম কদ্দুর ওজন? কয় বেশি না, মাত্র 12 ভরি। কয় ভরি? কোম্পানিগঞ্জের কথা, বেশি দূরে না। আমি কইলাম ভাইজান আপনি কি করেন? কয় আছে করি। মানেটা কি ভাই, কি করেন? কয় আছে হুজুর করি। আমি করি মানে কি করেন? কি করেন? আমরা ছোটবেলা গাছে উঠতে নাস্তা আমার কইতাম চাকরি করি। তা আপনি কোনটা করেন? কয় না আমি বিজনেস করি। আমি কই ভাইজান বিজনেসটা কি? কয় হুজুর হেডা বলা যাবে না। আমি মনে হয় এবার বুঝাইছে আমার এরকম। এই তো কি বাজারে, এই তো বুঝা গেছে।
তো তুই লুঙ্গি সাদা মোল্লা নাজিম আইব তোর বাসায়, তুই খাওয়াবি। আমি খানা দেখা এত খুশি যে আল্লাহ খাওয়াও, আল্লাহই জানে ভবিষ্যতে কি আছে কপালে। এরকম নাই। খবরদার, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? হ্যাঁ, মিশায়া করতে পারবেন। যেমন আপনি একটা, এই যে এটা রূপা, এটা কি, এটার সাথে আপনি একটু লেপ দিলেন, এতে কোনো অসুবিধা, কিন্তু পার্সেন্টেজটা হইতে হবে একেবারে কম, একেবারেই কম। যে পার্সেন্টেজ কেমন হবে, যাতে করে রূপাটাই বোঝা যায়, স্বর্ণটা যেন বোঝা না, তবে না পরাটাই ভালো। পুরুষের জন্য স্বর্ণের কোনো দরকার নাই। স্বর্ণ পরবে কারা? মায়েরা, বোনেরা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। কোরআনওয়ালা আলেম ওলামাদের সাথে যদি মহব্বত করেন, তাদের সাথে হাসর হবে। বেনামাজি, বন্ড, গাঁজাখুর, মদখুরের সাথে মহব্বত হবে, তাদের সাথে হাসর হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমরা বলি আমিন।